সমস্ত ফেসবুক বন্ধুরা জানাচ্ছি আমি সিরাজুল আঙ্কারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমরা যে ফুরফুরা শরীফের ইজারা সভা শেষ দিনে একদম বিদায় লগ্নে আর কিছুক্ষণ ধরে সেই দিকে সব বিদায় নেবো আমরা। তো আজকের এই ফুরফুরা দরবার শরীফে এসাক হুজুরের দরবারে এবং ওনার আব্বাজান হচ্ছে সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী সাহেবের দরবারে আজকে প্রায় এই বছরে 300 খাদিম এসেছেন। তাদের সুন্দরভাবে ফ্রিতে চা, আনলিমিটেড চা দিচ্ছেন, কাউকে সুন্দরভাবে লিডও পরিবেশন করাচ্ছেন এক বন্ধু। তো প্রত্যেকটা খাদিমের কাছ থেকে আমরা সাক্ষাৎ এই কারণে নেবো, আমরা হুজুরদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, তাদের কাছ থেকে জেনেছি। আজকে আমরা যারা বিনা পারিশ্রমিকে যারা খাটছেন, এক পয়সা নেবেন না, শুধু ভালোবাসার টানে ফুরফুরা শরীফ এসে হুজুরের দরবারে এসে দাদা হুজুরের খেদমত করে যাচ্ছেন, মেহমানদারি করে যাচ্ছেন। ভাই আপনার নাম? আসাদুল মন্ডল। আমি ভাই দীর্ঘ কত বছর আসা হচ্ছে এখানে? 7-8 বছর। বলুন এখানকার পরিবেশ কেমন লাগছে? খুব সুন্দর। এবার আমরা সরাসরি আরেক ভাই আসছেন, আমাদের মহব্বতের মানুষ। হাজার তারা ব্যবসা করলেও তারা কিন্তু ব্যবসা 3 দিন বন্ধ রেখে, এই যে ব্যবসা 3 দিন বন্ধ রেখে ফ্রি পারিশ্রমিক খাটছো, এতে কি তোমাদের ব্যবসা কোনো ঘাটতি হবে না? আমাদের কোনো ব্যবসায় ঘাটতি নেই। মোটামুটি দীর্ঘ কত বছর ধরে আসা হচ্ছে? 7-8 বছর। সাধারণত এসে এখানকার পরিবেশ কেমন লাগে আপনাদের? এখানকার পরিবেশ ভাইজানের টানে আমরা আসি। এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। আমরা ফুরফুরা দরবারের সাথে কিছু হুজুর পীর কেবলা দরবারে যে মেহমানদারি, কয়েক হাজার হাজার মানুষ একসঙ্গে বসে খাবে, সেটা ফুরফুরা শরীফ অনেক কম জায়গার মধ্যে আছে, এত বড় প্যাসেজ। তো আজকের এই উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার তো মনে বলছে যে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহত্তম একটা ধর্মীয় জায়গা, সেটা হলো আমাদের ফুরফুরা শরীফ। আচ্ছা, হুজুর পীর কেবলারা বলে যে আমরা তো প্রতি বছর মেহমানদের কাছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, আজকে আমাদের মেহমানদেরকে খাওয়ানোর সুযোগ 3 দিন আমরা করে দিচ্ছি। সেই বিষয়ে আপনি প্রত্যেকটা পীর মহলকে বা পীরের ছেলেদেরকে বা হুজুরদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা আমাদের মতো আপ্যায়ন চেষ্টা করেছি, বাকিটা আমাদের মানে শ্রোতারা বলবে। এবার আমরা সরাসরি চলে যাব। যে ভাই আমাদের চা ঘেটে ঘেটে, কেউ দিচ্ছে লিকার বেশি, কেউ দিচ্ছে মিষ্টিতে চিনি বেশি, কেউ খাচ্ছে কম চা মিষ্টি, কেউ খাচ্ছে বেশি মিষ্টি, সব রকম মানুষ কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাই যিনি আমাদের ডিস্ট্রিবিউট করছে ভাই চলে যাচ্ছি, এদিকে আসুন। আচ্ছা ভাই, এই যে এত সুন্দরভাবে গোলভাবে বাড়ির মধ্যে পরিবেশ সৃষ্টি করে মানুষকে যে সেবা দিচ্ছ, কেমন লাগছে তোমার? সুন্দর। আমরা চাই আরো এগিয়ে যাক, সামনের বছর আবার আসবো। আচ্ছা, এই যে চাটা আপাতত কি চা হয়েছে? মানুষের ঠান্ডার গলা ছাড়ানোর জন্য কি আদা দিয়ে চা হয়েছে? আদা দিয়ে চা হয়েছে, লিকার চা, আদা দিয়ে গলা ছাড়ানোর জন্য। দাদা আপনি তো চার ঢোক এখনো মারেননি, তো চায়ের প্রথম কায়ের চোখটা বেরিয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। মোটামুটি এই রাতের অন্ধকারে যারা ঘুম আচ্ছন্নের মধ্যে রয়েছেন, হালকা মৃদু মন্দ বাতাস বয়ে যাচ্ছে, হালকা যেন ঘুম ভাব আসছে, এই চাটা খেলে কি তাদের ঘুমটা ছাড়বে? অবশ্যই এই চায়ের মাধ্যমে তাদের ইমেজ তো আসবে, তার উপরে ঘুমের সাথে যে একটা বন্ধুত্ব থাকে, মানে সূক্ষ্ম বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা অন্তত মানে বিচ্ছিন্ন হবে। আপনার বাড়ি কোথায়? আমার ঘুটিয়ারি শরীফ, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, ঘটিয়া শরীফ থেকে আপনি এই ফুরফুরা দরবার শরীফ ইসলাম শরীফ কত বছর আসছেন? আমি আমার বয়সে তখন 6-7 বছর বয়স, আমার আব্বা কোলে কাঁধে করে নিয়ে আসতেন। তো এখন আপনি মনে হচ্ছে আপনার সন্তানদেরকে কোলে করে আনছেন, সেই তখন ঘরের পরিবেশ আর এখন ঘরের পরিবেশের মধ্যে আপনি কি তফাৎ দেখতে পাচ্ছেন? ভিন্ন ভিন্ন, অনেক অনেক ডেভেলপমেন্ট, অনেক। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি জিয়াউল হক গাজী। অসাধু। আর এক ভাই, তিনি বিনা ইউনিফর্ম স্কুল ড্রেস ছেড়েও তিনি কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। তো দাদা আপনার নাম? শেখ মনোয়ার হোসেন। মাদার ভাই, তুমি তো এতে কথা বলছো অল্প, কাজ করছো বেশি, এটা কি হুজুর পীর কেবলা থেকে নির্দেশ যে কথা কম কাজ বেশি? না, কাজটাই তো বেশি করতে হবে এখানে। তো মোটামুটি আজকের কয়েক ঘন্টা বাদে কিন্তু আমার সমস্ত মানুষ বিদায় নেবে, একটু হলে মনের মধ্যে একটু ব্যথা বেদনা কষ্ট জাগছে। আবার 21, 22, 23 ফাল্গুন আসবে, আবার 27 সালে আমরা আসবো। তো কেমন লাগছে? ভালো লাগছে খুবই, কাজ করলে এখানে ভালো লাগে, মনে আনন্দ হয়। তো আসছে বছর যদি হুজুর পীর কেবলা আবার আপনাদেরকে দাওয়াত দেয় মেহমানদারি করার জন্য, আপনারা কি আসবেন? না, বিনা দাওয়াতেই আসি আমরা। অসংখ্য ধন্যবাদ যাচ্ছে, অনেক খাওয়া দাওয়া। আর এক খাবেন যিনি আমাদের আদা বেটে ভাই, আদা বেটে সুন্দরভাবে খেয়ে চার সাত থেকে আরো একটু ভালো করে বানাচ্ছে, যাতে ঘুমন্ত মানুষের ঘুমটা একটু ছেড়ে যাচ্ছে। সে ভাইয়ের কাছে চলে যাবো। ভাই তোমার নাম? আমিনুর সর্দার। কোথায় বাড়ি? দেওঙ্গা। কত বছর এখানে মেহমানদারি করা হচ্ছে? এই 5 বছর। এইখানে তো বিভিন্ন রকমের মানুষ আসছে, এখানে মাথা গরম করে মাথা ঠান্ডা, সবাইকে নিয়ে ট্যাকেল করে কিভাবে চলছেন? মেনে গুছকে সবাইকে নিয়ে চলতে হবে। তো কারোর প্রতি আপনারা খারাপ আচরণ করছেন না তো? আর যারা শ্রোতারা আসছে বা যারা মেহমানরা আসছেন, তাদের কাছ থেকে আপনারা কোনো কিছু রিপোর্ট বা তাদের আচার ব্যবহার কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, তাদের আধার ব্যবহার ভালো লাগছে।
আরেক ভাইকে আমরা দেখাবো যে আমাদের চা যেভাবে খাবে, টাটকা হবে তো আর বালতিতে মুখ দিয়ে খেতে পারে না, খুলির প্রয়োজন, যে খুলিটা যে সাপ ফেলে দিচ্ছে সে ভাইয়ের কাছে যাবে। ভাই তোমার নাম? শাহিন শাহজি। মোটামুটি খুলি দিয়ে সহযোগিতা করে শেষ বেলায় একদম কয়েক মুহূর্ত বাকি আছে, সেই জায়গা থেকে সেবা করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আসছে বছর ইনশাল্লাহ ডাকা হলে আসা হবে তো? ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক পীর কেবলার কাছ থেকে আপনার সাক্ষাৎকার নিয়েছেন, এবার আমরা খাদেমদের কাছ থেকে দু চার কথা বলুন। আর এক ভাই আপনারা দেখতে চাটা একটু দেখাতে বলবো যে চায়ের যে কত রকম চা হয়। আপনারা দেখেছেন রাশিয়ান চা, দেখেছেন মুরব্বি চা, এখানে ফুরফুরা দরবারে এসে আদার চা, আদার চার স্বাদ যদি ঘুম ঘুম ভাব রয়েছেন, এক চুমুক দিলেই ঘুমটা যাচ্ছে ছেড়ে। যে দাদা সুন্দরভাবে ময়েল দিয়ে তৈরি করছেন, আমরা তার কাছে চলে যাব। তো ভাই তোমার নামটা? আসাদুল মন্ডল। আজিজ ভাই প্রথমেই বলেছেন আজকে গ্যাসটা একটু হলে লিক করছে, সেই জায়গা থেকে তাড়াতাড়ি চাটাকে ফুটিয়ে মানুষকে সেবা দিতে হবে। তো মোটামুটি এই চাটা বানাতে আপনার কতক্ষণ সময় লাগবে? 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আর তো কয়েক ঘন্টা বাদ বিদায় নেবে, সকলেই যাবে। আগত মেহমানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খুব ভালো লাগছে আজকে, প্রচন্ড পরিমাণে মেহমানের চাপ। ধন্যবাদ। আচ্ছা আর এক ভাইকে আমরা ধরাধরি করার চেষ্টা করছি, কিন্তু আমরা একটু তার কাছে যাওয়ার চেষ্টা করব। ভাই তিনি লজ্জাপতি লতার মধ্যে, তিনি একটু লজ্জার প্রতি লতার মধ্যে একটুখানি হলেও তিনি লজ্জা পেয়ে গেছে, তিনি ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো ভাইয়ের কাছে একটু ক্যামেরা ভাই একটু যদি আসেন তো খুব ভালো হয়। ভাই এদিকে আসেন। আচ্ছা উনি আসবেন না। আচ্ছা আরেক ভাইকে আমরা পেয়ে গেছি। দাদা খাদেন কি নয়, না তিনি শ্রোতা, না দর্শক, না তিনি মেহমান। দাদা আপনার নাম? জাহাঙ্গীর লস্কর, জায়গা আপনি কোথা থেকে আসছেন? ক্যানিং থেকে আস। কবে আসা হয়েছিল এখানে? গতকাল এসেছিলাম। কাল থেকে এখানে খাওয়া দাওয়ার দিক থেকে আপনার কোনো সমস্যা হচ্ছে? জি না। ফুরফুরা এলে যে মনের মধ্যে কি একটা জীবনী ভাব থাকলো, এখানে এসে কি আপনার জীবনী ভাবটা কাটে? সমস্ত সব গ্লানি কেটে যায় ভাই। তো মোটামুটি আজ তো কয়েক ঘন্টা বাদ আমরা সকলেই বিদায় নেবো, আবার আসছে বছর ওয়েট করবো। তো আল্লাহ পাক যদি আপনাদেরকে আসছে বছর একটুখানি যদি হায়াতে রাখেন, আবার কি আসা হবে? আসবো ইনশাল্লাহ, প্রতি বছর আসি, আসবো। অন্যান্য বছর থেকে এবছর রাস্তাঘাটটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মেহমানদেরকে ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? হুজুরদের একটা দারুণ আছে, কি আর বলি বলুন দেন। হুজুরদের যা অলিত্ব আছে এগুলো বলে শেষ করা যাবে না। আর আমার পরে যারা বংশ পরম্পরা আসবে এরাও বলে শেষ করতে পারবে না, আর এদের জিনিস কেউ খেয়েও শেষ করতে পারে না। বলুন আপনি এখানে কত বছর আসছেন? জি আজ 10 বছর আসছে আনুমানিক। 10 বছরের মধ্যে আসতে সবচাইতে স্মরণীয় ঘটনা আপনার জীবনে ঘটেছে, আপনি একটু বলতে পারবেন যে 10 বছরের সবচাইতে সেরা ঘটনা বা সেরা দৃশ্য আপনার চোখের মধ্যে পড়েছে? সেরকম কিছু ঘটেনি, তবে অলিপ্তদের ব্যাপার তো বলে শেষ করা যায় না। এ আর কি বলে বলবো বলুন দেন আপনার। অসংখ্য ধন্যবাদ। অনেক দর্শকের কাছ থেকে আমরা রিভিউ পেলাম, বা তাদের যে একটা মেহমান, অনেক মানুষ আসেন যারা জীবনী ভাব, শরীরে ক্লান্তি নিয়ে যখন দাদা হুজুর পীর কেবলা মাজার শরীফের আশেপাশে তারা আসেন, তাদের মনের মধ্যে আলাদা একটা স্ফূর্তি, আলাদা একটা উদ্দীপনা, আলাদা একটা উচ্ছ্বাস, আলাদা একটা আনন্দ তাদের মধ্যে জাগে। অনেক মানুষ আছেন, ব্যবস্থা করা হয়েছে, একটুখানি চলে আসুন। এটা আমরা হয়তো অনেকের সময় ভাববো যে এটা অ্যাকচুয়ালি আপনারা ভাববেন যে আমরা যেটা ডানকুনিতে গিয়ে আমরা যেটা দেখতে পাই, এটাকে অনেক বড় দই বড়া, কিন্তু এটা দই বড়া নয়, দই বড়ার মধ্যে দেখতে অ্যাকচুয়ালি কি আছে সেটা আমরা দেখাবার চেষ্টা করছি। এটা কি সত্যি সেই দিতে দেওয়া হবে? জি দেওয়া হবে। তো মোটামুটি এই রাত শেষ লগ্নে, আজকেই তো শেষ সেহরি, মোটামুটি কত হাজার মানুষকে সেহরি বিতরণ করা হবে সেরকম কোনো জানা আছে আপনার? ম্যাক্সিমাম তো 5-6 হাজারের উপরে তো সেগুলো কেমন প্যাকিং হয়ে গেছে না প্যাকিং চলছে? প্যাকিং চলছে। আচ্ছা এই যে 300 মেহমান যারা খাদেম এসেছেন, তাদের কি আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে? জি। তো আপনাদের কি দায়িত্ব দেওয়া আছে? আমাদের এই ফল কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল, খাদিম করার দায়িত্ব দেওয়া হয়েছিল, চা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মোটামুটি কেমন লাগছে? মুচকি হাসি, মধ্যে মধ্যে আনন্দ, রাত্রির প্রায় 3টে বাজতে চললো। আচ্ছা এটা খাদেমদের জন্য হুজুর পীর কেবলা প্রদান করেছেন, আপনারা খাবেন, পায়েসও দিয়েছেন। পায়েসও আসে, দোয়া শেষে পায়েস দেওয়া হবে। আচ্ছা ইব্রাহিম হুজুরের দরবারে এলে একটা আলাদা উদ্দীপনা, মনের মধ্যে ভালোবাসা জাগে, সকলকে নিয়ে কিভাবে চলতে হয়, মোহাব্বতের সহিত যে মানুষকে আপন করে নেয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? ওটা আমি হ্যাঁ অনেকে মানুষ হয়তো ক্যামেরার সামনে আসতে গেলে দাদা অনেক ভয় পায়, তবে আমরা আজকে খাদেমদের সঙ্গে সাক্ষাৎ করে দেখলাম, তাদের মনের কিছু হাসির কথা আমরা নিলাম। যদি আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, বিয়াদবি হয়ে যায়,
কারণ ইসরায়েলের সব একটা গুরুত্বপূর্ণ একটা যেখানে আদব রক্ষা করার দায়িত্ব আছেন, সেখানে আমরা হয়তো হাসি মজার ছলে বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা পাচ্ছি, এটা আপনারা কেউ খারাপ নজরে দেখবেন না। সকলে পাশে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর আমার অ্যাঙ্কার সিরাজুল, আপনারা জানেন হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যত বড় অনুষ্ঠান হয় আপনারা আমাকে দেখতে পান, বা হাওড়া জেলার কিছু অংশ আমি যাচ্ছি শুধুমাত্র আপনাদের সেবায়। এইটুকু করেই একটু বেশ ভালো লাগে, সকলের সঙ্গে মিলেমিশে থাকি। আপনারা সকলেই থাকবেন, পাশে থাকবেন, আর খাদেমদের সঙ্গে আপনারা সুন্দর ব্যবহার করবেন। খাদেমদের সঙ্গে বেশি আপনারা উত্তপ্ত হবেন না, তাদেরকে আনা হয়েছে আপনাদেরকে মেহমানদারি করাবার জন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়েছি প্রত্যেকটা খাদেমকে।